হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগের নোটিশ জারি। হাইকোর্টের নির্দেশে আগামী 3 মাসের মধ্যে মাদ্রাসায় গ্রুপ ডি পদে নিয়োগ করার নোটিশ জারি করলো মাদ্রাসা সার্ভিস কমিশন। তো এই নোটিশে কি কি রয়েছে, কত তারিখের মধ্যে তারা সমস্ত প্রসেসটা কমপ্লিট করবে বলে তারা দাবি জানিয়েছে, কবে নিয়োগ হবে, কলকাতা হাইকোর্ট কি কি অর্ডার দিয়েছিল, তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। সরাসরি আমরা নোটিফিকেশনের মধ্যে চলে যাব, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে 30 জুলাই 2024 তারিখে এই নোটিফিকেশন, তো আজ অর্থাৎ 31 জুলাই 2024 তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে। তো তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি। তো ইম্পর্টেন্ট নোটিফিকেশনে কি কি উল্লেখ করা রয়েছে আমরা দেখব। তো যেটা বলা হচ্ছে, দিস ইজ ফর জেনারেল ইনফরমেশন টু ক্যান্ডিডেটস দ্যাট, তো সমস্ত ক্যান্ডিডেটদের জন্য জেনারেল যে ইনফরমেশন মাদ্রাসা সার্ভিস কমিশন তারা জানাচ্ছে, ইন টার্ম অফ অর্ডার ডেটেড 23/7/2018 তারিখে কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল, যে মামলার রেসপেক্টে অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে মামলা, তার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1722W এখানে অফ 2018, হুইচ ওয়াজ অ্যাফ্রেমড বাই অর্ডার ডেটেড 13/6/2024 তারিখ ইন ম্যাট নাম্বার, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 907 অফ 2018 এই মামলার পরিপ্রেক্ষিতে অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা যে অর্ডার দিয়েছিল, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল এবং ডিভিশন বেঞ্চের অর্ডার সেম অর্ডার আসে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে সেই অর্ডারটাকে কার্যকরী করতে মাদ্রাসা সার্ভিস কমিশন এই নোটিফিকেশন প্রকাশ করেছে। দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন হ্যাজ প্ল্যান টু কমপ্লিট দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি এক্সামিনেশন উইদিন 10 সেপ্টেম্বর 2024, অর্থাৎ আগামী 10 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা একটা প্ল্যান করেছে যে গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট প্রসেসটা যার রেজাল্ট প্রকাশ করতে বাকি ছিল বা রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করতে বাকি ছিল, সেই নিয়োগ প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে চায়, তার জন্য তারা নোটিফিকেশন প্রকাশ করলো। তো ফার্দার ইনফরমেশন প্লিজ ভিজিট কমিশনার্স ওয়েবসাইট westbengal.wbmsc.com। তো মাদ্রাসা সার্ভিস কমিশন তারা গ্রুপ ডি পরীক্ষা নিলেও তার রেজাল্ট বা তার রিক্রুটমেন্ট প্রসেস তারা কন্ডাক্ট করতে পারেনি। তাদের দাবি ছিল যে সেই প্যানেল বা সেই যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে বিভিন্ন ধরনের ডুপ্লিসিটি হয়েছে, তার ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই প্যানেল থেকে বা সেই রিক্রুটমেন্ট প্রসেস তারা এগিয়ে নিতে চায় না। কিন্তু মামলাকারীরা অর্থাৎ পিটিশনার যারা এই মামলায় বসেছিলেন, তারা মামলাটি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়। তো ডিভিশন বেঞ্চে এই যে মামলা আমরা সিঙ্গেল বেঞ্চে দেখতে পাচ্ছি 17/22/2018 সালের এই মামলা সিঙ্গেল বেঞ্চে, এবং ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে 907 তার অফ 2018 এই রিট পিটিশনটি ডিভিশন বেঞ্চ থেকে গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিল। তো একটু আমরা দেখে নেব ডিভিশন বেঞ্চে কি অর্ডার ছিল। তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 13/6/2024 তারিখে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তারা গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 907/2018, তার সঙ্গে বেশ কতগুলো ক্যান ফাইল অ্যাডমিশন ছিল। পিটিশনার ছিল মাদ্রাসা সার্ভিস কমিশন, রেসপন্ডেন্ট ছিল সৌমেন মালাকার। তো মূল বক্তব্য যদি আমরা দেখি, তাহলে সিঙ্গেল বেঞ্চ তারা যে অর্ডার দিয়েছিল, যে প্যানেলটা সমস্ত প্রসেসিংটা করে সেই প্যানেল থেকে তারা রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন বা অর্ডার দিয়েছিলেন। তো যেটা বলা হচ্ছে, আফটার পার্টিসিপেটিং দ্য রিটেন এক্সামিনেশন, এই রিটেন পরীক্ষায় তারা বসার পর দ্য রেজাল্ট হ্যাভ নট বিন পাবলিশড, পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়নি। তো এই ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ নন টিচিং গ্রুপ ডি এই পোস্ট ইয়েট টু বি পাবলিশড, সেই রেজাল্টটা প্রকাশ হওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তারা সেই রেজাল্ট প্রকাশ করেনি এখনো পর্যন্ত। এই মামলা রেসপন্ডেন্ট নাম্বার 1, সেখানে দেখা যাচ্ছে ফাউন্ড এলিজিবল একজন ক্যান্ডিডেট, হি শুড বি ইস্যুড অ্যান ইনভাইটেশন লেটার ফর পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ ইন্টারভিউ লেটার তাকে পাঠানো হয়েছিল রুল 19 এর পরিপ্রেক্ষিতে, এবং সেই ইন্টারভিউ প্রসেসটা 14 দিনের মধ্যে কমপ্লিট করার নির্দেশ ছিল, সেখানে কমিউনিকেশন করার নির্দেশ ছিল। তো সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল যে 6 মান্থের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণটা কমপ্লিট করার, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন সেই 6 মাসের মধ্যে তারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করতে পারেনি। তো 6 মান্থকে পরবর্তীতে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা বিভিন্ন অজুহাত দেখানোর পর তাদেরকে টাইম এক্সটেনশন করিয়ে দিয়েছিলেন। তো এরপর আবার ইলেকশন আসে, সেই ইলেকশনের জন্য তারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করতে পারেনি এমন দাবি তারা নিয়ে আসে। কিন্তু ইলেকশন আসতে 6 মাস বাকি ছিল, তা সত্ত্বেও মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কেন শেষ করতে পারেনি তা নিয়ে কোর্ট প্রশ্ন চিহ্ন তুলেছে। এক্সামিনেশন সেন্টার নিয়ে সেখানে একটু প্রবলেম দেখা যাচ্ছিল, কিন্তু সেই সমস্ত বিষয়গুলো কোর্ট গ্রান্ট করেননি। তো মাদ্রাসা সার্ভিস কমিশনকে কোনো রকম ভাবে কোনো আর রিএজিটেটেড করা যাবে না, বা তাদের কোনো অভিযোগ বা কোনো রকম ভাবে কোনো কথা শুনবে না কোর্ট। পিটিশনাররা যে দাবি জানিয়েছে তারা যথার্থই সঠিক দাবি জানিয়েছে। তো অর্ডার কপিতে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, প্রচুর পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে। এত কিছু ব্যাখ্যা করতে গেলে এই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। সেই সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে এতদিন এই নিয়োগ প্রসেসটাকে ডিলে করার কারণে তাদেরকে 2 লাখ টাকা ফাইন করেছে, এবং সেই 2 লাখ টাকা জুভেনাইল পারপাসে তাদের জন্য ইউজ হবে। তো লাস্ট অর্ডারটা এখানটায় রয়েছে। হাউএভার, টকিং এ প্র্যাগম্যাটিক ভিউ অফ দ্য ম্যাটার, এই সমস্ত
ভিউ মাননীয় বিচারপতিরা তারা দেখার পর উই এক্সটেন্ড দ্য টাইম ফর এ পিরিয়ড অফ 3 months from the date of complete the exercise strictly in the term with the order of the single bench as affirmed by the division bench। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আপাতত ডিভিশন বেঞ্চ তারা 3 মাসের জন্য টাইম এক্সটেনশন করে দিলেন। তো এরপর থেকে আর কোনো রকম ভাবে টাইম এক্সটেনশন বা কোনো কথা শুনবে না। তো এই রিক্রুটমেন্ট প্রসেসটা, গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে বললেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।